পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে এলডিএ পদে চাকরির সুযোগ অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে এবারে কাজ করার সুযোগ পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীরা। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে যে সমস্ত কর্মী নিয়োগ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর। এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এখান থেকে জানা যাচ্ছে যে আর কিছুদিনের মধ্যেই প্রাণী সম্পদ উন্নয়ন সরকারি বা লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া রইল। ডাব্লিউবিপিএসসি এলডিএ রিক্রুটমেন্ট 2025। ডাব্লিউবিপিএসসির দ্বারা প্রকাশিত প্রাণী সম্পদ উন্নয়ন সহকারী পদে আবেদনের জন্য প্রতিটি চাকরি প্রার্থীকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি প্রতিটি চাকরি প্রার্থীর কাছে প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে। প্রতিটি যোগ্য চাকরি প্রার্থীর এই পদে কর্মী হিসাবে নিয়োগের পর ভালো মানের বেতনের পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাবেন। ভারতের যে কোনো রাজ্য থেকে সর্বোচ্চ 40 বছর বয়সী চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি প্রতিটি চাকরি প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা বলতে, জানতে, লিখতে, পড়তে হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা প্রাণী সম্পদ উন্নয়ন সহকারী পদে আবেদন জানাবেন তাদেরকে মূলত একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা একমাত্র ইন্টারভিউয়ের জন্যই সুযোগ পাবেন। এই দুটি ধাপে সফলভাবে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিস্তারিত মেরিট লিস্ট প্রকাশ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এরপর যোগ্য প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নিয়োগ সম্পর্কিত শর্ট নোটিফিকেশন ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত এই নিয়োগের শূন্য পদের সংখ্যা সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী 2025 সালের মধ্যেই এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন চাকরি প্রার্থীরা। সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন মূল্য এবং অন্যান্য যাবতীয় তথ্য পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।